সব দিন কিন্তু রান্না করতে ভালো লাগে না। এমনও দিন আসে যখন মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘরের কাজ শেষ করে বের হয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ঘরের সব কাজ শেষ করে আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে। তাই ভাবলাম আজকে সবচেয়ে সহজ উপায়ে গরুর মাংস রান্না করব। প্রথমে আমি ঘরোয়া শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে পেঁয়াজ ভেজে রাখা যে তেলটা ছিল সেই তেলটা। সবকিছু দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এইভাবে প্রায় আধা ঘন্টা বা ১ ঘন্টার মতো রেখে দিলে কিন্তু আরও ভালো হতো। তবে আজকে আমার অত একটা টাইম ছিল না। এদিকে একটা প্যানের মধ্যে অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, সামান্য একটু ভেজে নিয়েছি। তার মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে প্রায় ৩-৪ মিনিটের মতো ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন হচ্ছে আগে থেকে মেখে রাখা মাংসটাও দিয়ে দিলাম। আমি তো শুকনো জিরার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরা, পেঁয়াজ আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ একসাথে বেটে সেটাও দিয়ে দিতে পারেন। আজকে আমার বাটাবাটির ঝামেলা করতে ইচ্ছে করছিল না, তাই স্কিপ করে গেলাম। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি সবসময় গরুর মাংসের মধ্যে বেশি একটা মশলা ব্যবহার করি না। ঘরোয়া যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে রান্নার ট্রাই করি। আমার কাছে মনে হয় বেশি মশলা দিলে অনেক সময় মাংসের আসল স্বাদটাই ঢাকা পড়ে যায়। টক দই, বিভিন্ন ধরনের বাদাম বাটা বা অন্য বিশেষ উপকরণ দিয়েও গরুর মাংস দারুণ রান্না করা যায়। মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদের জন্য সেসব রেসিপি ভালোই লাগে। তবে আমার কাছে মনে হয় প্রতিদিনের খাবারের জন্য একদম সাধারণ ঘরোয়া রান্নার কোনো বিকল্প নেই। সহজ মশলা আর পরিচিতির স্বাদে রান্না করা গরুর মাংসই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর পরিবারও সেটাই সবচেয়ে বেশি পছন্দ করে। তো যাই হোক, রান্নার শেষে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি। তো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের ভাইয়া একটা কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠালটা একদমই নরম। তো এরকম গালা কাঁঠাল আমার একেবারেই অপছন্দ। তো ভাবলাম যে কাঁঠাল দিয়ে পিঠা বানিয়ে ফেলি। আমাদের বাসার সবাইও শক্ত কাঁঠাল ছাড়া একদমই খেতে চায় না। তো যেই ভাবা সেই কাজ, আমি হচ্ছে একটু চালের গুঁড়া ব্লেন্ড করে নিলাম। আজকে হচ্ছে তেলের পিঠা বানাবো। চালের সাথে আমি 2 চামচ ময়দাও দিয়ে দিছিলাম। 2 চামচ চিনি দিয়ে দিলাম। আগে থেকে কাঁঠালের রসটা বের করে রেখেছিলাম, সেখান থেকে আমি কিছুটা দিয়ে এখন হচ্ছে মিক্স করে দেখব। প্রথমে আমি অল্প অল্প করে দিচ্ছি যাতে বেটারটা একেবারে পাতলা হয়ে না যায়। আজকের কাঁঠালটা যেরকম মিষ্টি ছিল সেই রকম ঘ্রাণ। তো যাই হোক, আমি হচ্ছে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আরও 2 চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 চামচ গুঁড়া দুধ। কাঁঠাল মিষ্টি হওয়ার কারণে চিনির পরিমাণটা আমি একেবারেই কম করে দিয়েছি। তো যাই হোক, সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিলাম। তো দেখতে পাচ্ছেন কতটুকু পাতলা করেছি আমি। প্রথমে আমি কয়েকটা বানিয়ে দেখব যে এই ঘনত্বটা কি ঠিক আছে কিনা। যদি প্রয়োজন হয় তাহলে আমি আরেকটু পানি অ্যাড করব। সবার শেষে আমি লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। মিষ্টি যে কোনো খাবারেই সামান্য একটু লবণ দিয়ে দিতে হয়। সামান্য এই লবণটাই মিষ্টির স্বাদটাকে আরও সুন্দরভাবে ব্যালেন্স করে। ফলে অতিরিক্ত মিষ্টি লাগে না এবং পুরো খাবারের স্বাদ আরও বেশি পরিপূর্ণ হয়ে ওঠে। আমি খুব একটা পারফেক্ট পিঠা বানাতে পারি না, তবে মায়ের কাছ থেকে যতটুকু শিখেছি আর নিজের মতো করে যতটুকু পারি আজকে সেটাই বানানোর ট্রাই করছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো প্রথমে আমি একটা পিঠা ভেজে নিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছিল সব কিছু ঠিকঠাকই আছে। তো এভাবে করেই আমি সবগুলো বানিয়ে নেব। তেলের পিঠা বানানোর সময় সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর ফুলে ওঠে। মাশাআল্লাহ, আমার আজকের পিঠাগুলোও কিন্তু খুব সুন্দর ফুলছিল আর দেখতেও খুব সুন্দর লাগছিল। যদিও আমরা খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না, তবে আমার বাচ্চা তেলের পিঠা খুবই পছন্দ করে। তো যাই হোক, আমি কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পিঠাগুলো দেখতে যেমনই হোক না কেন খেতে এত মজা হয়েছে আর সবাই খুব পছন্দও করেছে। তেলের কোনো জিনিস আমার পছন্দ না হলেও আজকে আমি কয়েকটা পিঠাই খেয়ে নিয়েছি। তো যাই হোক, এগুলো সাজিয়ে রেখে এখন হচ্ছে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব। তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর কত সুন্দর হয়েছে। আমার মা প্রায়ই কাঁঠাল দিয়ে বড়া পিঠা বানাতেন, সেটা খেতে কিন্তু ভীষণ মজার। তো সন্ধ্যাবেলা মনে হলো একটু নুডলস রান্না করি গরুর মাংস দিয়ে। গরুর মাংস দিয়ে নুডলস কিন্তু আমার খুবই পছন্দ। মিষ্টি খাবার খাওয়ার পরে আবার একটু ঝালও খেতে ইচ্ছে করছিল, এই জন্যই সাথে সাথে রান্না করে ফেললাম। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।